ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার একদম দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। হাতে সময় খুবই অল্প। এই কম সময়েও এমনভাবে তোমরা নিজেকে প্রস্তুত করো পরীক্ষার জন্য যাতে পরীক্ষা তোমাদের দুর্দান্ত হয়। আজকের এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলো আমরা প্রশ্নপত্রের মাধ্যমে শেয়ার করব। জাস্ট এটা একটা নমুনা প্রশ্নপত্র শেয়ার করব। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। এছাড়াও আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করেছি, যেখানে 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন দিয়েছি। 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে সে বিষয়ে সাজেশন শেয়ার করেছি। পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের জন্য মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। সেই প্রতিটা সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে বিভাগ ক 1-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নপত্রে দেখে নাও। প্রথম প্রশ্ন, সাম্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কিত ল্যাক্সির ধারণাটি লেখো। 2 মার্কের ছোট প্রশ্ন হোক বা 6 মার্কের বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটি করে বিকল্প প্রশ্ন পাবে। তোমাদের 2x সিস্টেম রয়েছে। তো এখানে যেহেতু 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য কিন্তু তোমরা 10টি প্রশ্ন পাবে, একটি করে প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন, যেমনভাবে এই প্রশ্নপত্রে রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তথ্য দায়ী এবং কেন, খুবই ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রের 2টি মূল নীতি উল্লেখ করো। এবং এর যে অথবা প্রশ্নটি রয়েছে, কর্তৃত্ববাদী সরকারের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা ইতিমধ্যে 2 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন শেয়ার করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই সাজেশন ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়ে রাখলেই তোমরা সমস্ত 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপর 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকারের 19 নম্বর ধারায় কি বর্ণিত হয়েছে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, এফপিটিপির কয়েকটি সুবিধা উল্লেখ করো। ব্যাস 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো প্রশ্নপত্রে ছিল, ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে বিভাগ খ 2-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, টোটাল 12 নম্বর। সো যে প্রশ্নগুলো 4 মার্কের জন্য এই প্রশ্নপত্রে রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের অর্থ লেখো। এর সাথে এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এটিও গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশন শেয়ার করেছি 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে তোমাদেরকে পড়তে হবে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর যেমনটা আমরা বলে থাকি, শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যে প্রশ্নগুলো ওই ভিডিওতে তোমরা পাবে। এরপর 2 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এর যে বিকল্প প্রশ্নটি রয়েছে, নির্বাচন কমিশনের গঠন এবং এর 2টি কার্যাবলী লেখো। প্রশ্নপত্রে এই যে 4 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন অবশ্যই ফলো করবে, তাহলে নিশ্চিত রূপে তোমরা পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 6 মার্কের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর।
এই 18টি নম্বর তোমরা খুব সহজে পেয়ে যাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 6 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। তবে এই প্রশ্নপত্রের 6 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো বলা হচ্ছে এই প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, হয়তো এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সর্বাত্মকবাদ বা ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, একটু দেখে নেবে। এর যে অথবা প্রশ্ন রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্যাস, 6 মার্কের জন্য এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই ছিল পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র।